আমরা পদত্যাগ চাইছি এই কারণেও যে আমরা দেখেছি পরবর্তীতে যে 10 তারিখের নোটিশটি বেরিয়েছে, যে নোটিশে লেখা হয়েছে যে ওই সেমিনার রুমের সংলগ্ন অংশকে ভাঙা হবে, সেই অংশকে ভাঙার যে নোটিশ, সেই নোটিশে ডিএমই ডিএইচএসের সাইন ছিল। তারা কেন এই নোটিশে সাইন করলেন? তার মানে কি তারাও তথ্য প্রমাণ লোপাটের অংশীদার ছিলেন? সে প্রশ্নের উত্তর আমাদের কাছে নেই, তাই আমরা তার পদত্যাগ চাইছি। সুপ্রিম কোর্টে তো প্রশ্ন তুলেছে যে ময়না তদন্ত চালান কোথায়? সেই ময়না তদন্ত চালান ছিল না। আমরা মনে করছি যে সুপ্রিম কোর্টে রাজ্যের কৌশলীর যে ধরনের সওয়াল জবাব তিনি করছেন, তাতে আমরা মনে করছি আমাদের কাছে যে তথ্য আছে এবং তার সঙ্গে তারা যে তথ্য দেখাচ্ছেন, সেই তথ্য দুটোর মিল আমরা দেখতে পাচ্ছি না আপাতভাবে। ফলে এরকম একটা সম্ভাবনা থাকতে পারে, আমি সম্ভাবনাই বলছি, যে সুপ্রিম কোর্টে যে সমস্ত তথ্য প্রমাণ পেশ করা হচ্ছে সেগুলো প্রায় সবই হয়তো জাল করে বানানো। বিচারপতি তো জানিয়েছেন যে অগ্রগতি হচ্ছে সিবিআইয়ের তদন্তে। বিচারপতি সেটা মনে করছেন, কারণ তার কাছে তিনি সিবিআই তদন্তের রিপোর্ট দেখতে পেয়েছেন। আমরা তো পাইনি। আমরা সিবিআইয়ের কাছে বারবার গেছি, জানতে চেয়েছি আপনারা বলুন কত দূর কি তদন্ত এগিয়েছে। আমরা সেসব কিছু তো জানতে পারিনি, ফলে আমরা মনে করছি না। মুখ্যমন্ত্রী বলেছেন উৎসবে ফিরতে, ফেরার জন্য আবেদন জানিয়েছেন, তারপরেও আপনারা আন্দোলন। মুখ্যমন্ত্রীর উৎসবে ফেরার আহ্বানটাকে আমরা অত্যন্ত অশ্লীল একটা আহ্বান বলে মনে করছি, অমানবিক একটা আহ্বান বলে মনে করছি। কারণ উৎসব তো একটা স্বতঃস্ফূর্ত আনন্দের সময়। মানুষ যেখানে স্বতঃস্ফূর্তভাবে ক্ষোভ দেখাচ্ছেন, প্রতিবাদ করছেন, সেখানে জোর করে কাউকে এভাবে উৎসবের আনন্দ চাপিয়ে দেওয়া যায় না, এটাই আমরা মনে করি। আমাদের মনে পড়ছে ফ্রান্সের রানী মারি আন্তোয়ানেট বলেছিলেন যে ওরা পাউরুটি পায় না তো কেক খায় না কেন। আজকে যেন সেই কথার অনুরণনই আমরা শুনতে পাচ্ছি আমাদের শাসকের। সেটা রাজতন্ত্রের শাসক ছিল, আমাদের গণতন্ত্রের শাসকের কণ্ঠে আমরা শুনতে পাচ্ছি যে ওরা জাস্টিস পায় না তো পুজোয় আনন্দ করে না কেন। এ বড়ই দুর্ভাগ্যজনক। লালবাজার অভিযানে আমরা দেখেছিলাম আপনারা শান্তিপূর্ণ একটা অবস্থান রেখেছিলেন, এবং স্বাস্থ্য ভবন অভিযানের ক্ষেত্রেও আপনারা অলরেডি জানিয়েছেন যে আপনার দাবি না মানলে লালবাজার অভিযানের মতোই আপনারা অবস্থান করবেন। তো তারপরে দেখা যাচ্ছে পুলিশ কড়া নিরাপত্তা, ব্যারিকেড, টিয়ার গ্যাস পর্যন্ত ব্যবস্থায় রাখা হচ্ছে। এটা নিয়ে কি আমি এটাই বলতে চাইবো, দেখুন, পুলিশ, তার ব্যারিকেড এবং জুনিয়র ডাক্তারদের আন্দোলন, এই সমস্ত কিছু মিলে একটা ঐতিহাসিক চিত্রনাট্য সপ্তাহখানেক আগেই রচিত হয়েছে লালবাজারে। কেউ যদি সেটা রিপিট টেলিকাস্ট দেখতে চান, আমরা রিপিট টেলিকাস্ট করে দেবো। আন্দোলন চলবে? আন্দোলন চলবে। আন্দোলন জাস্টিস না পাওয়া অব্দি আন্দোলন থামার কোনো প্রশ্ন নেই। জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। অন্যদিকে মুখ্যমন্ত্রী তিনিও আবেদন করেছেন যাতে জুনিয়র ডাক্তাররা কাজে ফেরে। কাজে ফিরছো তোমরা? এখনও অবধি আমাদের আন্দোলন চলবে, এটাই বলবো। কাজে ফেরার কোনো পরিকল্পনা কিন্তু কালকের জীবিতে হয়নি। আজকে স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দেওয়া হয়েছে। রাজ্য জুড়ে যে ব্যাপক দুর্নীতি, স্বাস্থ্য ভবনের অন্দরে একদম মাথাদের মধ্যে যে দুর্নীতি, তার বিরুদ্ধে আজকের এই মিছিলের ডাক দেওয়া হয়েছে। আমরা বলবো আমাদের লড়াই চলবে। কাজে ফেরা নিয়ে এখনও কিন্তু কোনো সিদ্ধান্ত WBJDF জানায়নি। আমরা বলতে পারি RG কর মেডিকেল কলেজে যে প্যানজীবী হয় WBJDF-এর, তাদের সিদ্ধান্ত মেনেই আমরা চলবো। আর এই মুহূর্তে কিন্তু পিছিয়ে আসার কোনো পথ নেই, আন্দোলন চলবে। মুখ্যমন্ত্রী উৎসবে ফিরতে বলেছেন। আমরা এই বক্তব্যের তীব্র নিন্দা করছি। মানে এই পরিস্থিতিতে মানে গোটা বাংলা তারা কাতর, তার বোনের যে নৃশংস ঘটনা ঘটেছে, যে হত্যা, যে ধর্ষণ, তাতে কাতর। সেখানে একজন মুখ্যমন্ত্রী হয়ে, তিনি একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে যে বক্তব্য রাখলেন, তাকে আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি। এর কোনো ক্ষমা হয় না। এর জন্য গোটা বাংলার কাছে উনি অপরাধী। বিজেপিদের বাবা মা অভিযোগ করেছিলেন যে পুলিশ টাকা অফার করেছিলেন। মুখ্যমন্ত্রী চ্যালেঞ্জ করলেন যে প্রমাণ দিতে হবে যে কোথায় টাকা অফার করা হচ্ছে। দেখুন, কোনো ঘটনাই তো বিচ্ছিন্ন নয়। সব ঘটনাকে অতীতের সাথে মিলিয়ে বিচার করতে হয়। আমরা যদি মুখ্যমন্ত্রীকে দেখি, ওনার কাছে ধর্ষণটা ছোট্ট ঘটনা, ফলে উনি যে মানে নিজের লোকদের বাঁচাতে মিথ্যে বলবেন, এর আমাদের কাছে নতুন কিছু নয়। ফলে ওনাকে আমরা আর বিশ্বাস করছি না। আন্দোলন চলবে, অর্থাৎ উৎসবের মধ্যে আন্দোলন চলবে, নাকি উৎসবে ফিরছো না তোমরা? যতক্ষণ বিচার নেই ততক্ষণ উৎসব নেই। বিচার ছাড়া উৎসব হতেই পারে না। আমাদের আন্দোলন ততক্ষণ চলবে যতক্ষণ বিচার না পাওয়া যাচ্ছে। উৎসব হবে। এই আন্দোলনে জয়লাভের পর আমরা বিজয় উৎসব করব। নির্যাতিতার বিচার পাওয়া যাবে, তারপর বিজয় মিছিল হবে। তার আগে কোনো উৎসব নেই।